নমস্কার বন্ধুরা, কেয়ার ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটি একটি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনাদের কোন পদগুলির জন্য নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়স সীমা কী, সিলেবাস কী রয়েছে, নিয়োগ পদ্ধতি কী, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওকে ইউজফুল মনে করেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে আপনারা এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখছেন। এখানে ফাইল নাম্বার দেওয়া আছে DCRT 11013/42/2020 DIR DCRT। Terms and condition in respect of recruitment of contractual staff under the Juvenile Justice Board, কলকাতা। এখানে আপনাদের চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে জুভেনাইল জাস্টিস বোর্ড, কলকাতাতে। ভ্যাকান্সিস, SL নাম্বার, নেম ডেজিগনেশন অফ দি পোস্ট, নাম্বার অফ ভ্যাকান্ট পোস্ট, স্যালারি, রিমুনারেশন, ক্যাটাগরি। বেঞ্চ ক্লার্ক, এই পদে মোট শূন্যপদ রয়েছে একটি। এই পদের জন্য বেতন দেওয়া হবে প্রতি মাসে 14,770 টাকা, এটি জেনারেলদের জন্য। লোয়ার ডিভিশন ক্লার্ক, মোট শূন্যপদ রয়েছে একটি এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে প্রতি মাসে 11,880 টাকা, এটি জেনারেলদের জন্য। কাউন্সিলর, মোট শূন্যপদ রয়েছে একটি। এই পদের জন্য বেতন দেওয়া হবে প্রতি মাসে 10,000 টাকা, এটি জেনারেলদের জন্য। অর্ডারলাইজ, এই পদে মোট শূন্যপদ রয়েছে দুটি। এই পদের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে 7,000 টাকা। এই দুটি শূন্যপদের মধ্যে একটি UR বা জেনারেলদের জন্য, অপরটি SCদের জন্য। নাইট গার্ড, এই পদে মোট শূন্যপদ রয়েছে একটি। এই পদের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে 7,000 টাকা, এটি UR বা জেনারেলদের জন্য। শিক্ষাগত যোগ্যতা, বেঞ্চ ক্লার্ক, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। বয়স হতে হবে 1/9/2020 হিসেব অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে। ডেজারেবল কোয়ালিফিকেশন হিসাবে চাওয়া হয়েছে বেসিক কম্পিউটার নলেজ, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন কোর্ট, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং এবিলিটি ইন বেঙ্গলি, ইংলিশ অর হিন্দি। লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। বয়স হতে হবে 1/9/2020 হিসেব অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে বেসিক কম্পিউটার নলেজ, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং এস ক্লার্ক, রিডিং, রাইটিং, স্পিকিং এবিলিটি ইন বেঙ্গলি, ইংলিশ অর হিন্দি। কাউন্সিলর, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি। বয়স হতে হবে 1/9/2020 হিসেব অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে বেসিক কম্পিউটার নলেজ, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন চাইল্ড কাউন্সেলিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং এবিলিটি ইন বেঙ্গলি, ইংলিশ অর হিন্দি। অর্ডারলাইজ, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে 1/9/2020 হিসেব অনুযায়ী। ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং ইন বেঙ্গলি। নাইট গার্ড, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ। বয়স হতে হবে 1/9/2020 হিসেব অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে রিডিং, রাইটিং, স্পিকিং ইন বেঙ্গলি। রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ উইথ দ্য এজ অফ 62 years as on 01/9/2020 may also apply for the post of bench clerk and lower division clerk, typist respectively। অর্থাৎ এখানে বলা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীরা বেঞ্চ ক্লার্ক ও লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স হতে হবে 1/9/2020 হিসেব অনুযায়ী 62 বছরের মধ্যে। A candidate can apply for only one post. It is found that one candidate has applied for multiple posts. His or application will be summarily rejected. অর্থাৎ এখানে বলা হয় যে একজন প্রার্থী কেবলমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। একাধিক পোস্টের জন্য আবেদন করলে তার সমস্ত আবেদনপত্র বাতিল হবে। সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি, ফর দ্য পোস্ট অফ বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড কাউন্সিলর, a written examination of 80 marks will be held. The candidate who qualifies in the written examination will be called for a computer test of 10 marks. On the basis of the marks obtained in written examination and computer test, the candidate will be asked to appear the viva voce of 10 marks in the ratio of 1:5। অর্থাৎ এখানে বলা হয়েছে বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট এবং কাউন্সিলর পদের জন্য 80 নম্বরে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। যেসব প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন সেই সমস্ত প্রার্থীদের 10 নম্বরের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের নাম্বারের ভিত্তিতে 10 নম্বরের ভাইবা ভোকার জন্য ডাকা হবে।
এক্ষেত্রে ভাইভা ভোকার জন্য রেশিও থাকবে 1:5, অর্থাৎ প্রতি একটি শূন্যপদের জন্য 5 জন প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। In case of the post of orderly and night guard, a walk-in interview will be held at the date and time fixed by the selection committee, which will be communicated to the applicant in due course of time. অর্থাৎ এখানে বলা হয়েছে নাইট গার্ড ও অর্ডারলাই পদের জন্য একটি ইন্টারভিউ নেওয়া হবে। এক্ষেত্রে ইন্টারভিউর তারিখ ও সময় নির্বাচন কমিটি প্রার্থীদের জানিয়ে দেবে। অনলাইনে আবেদন করতে হবে wbscps.in অথবা www.wbcdwdsw.gov.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে। বেঞ্চ ক্লার্ক পদের জন্য সিলেবাস হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সিম্পল ম্যাথামেটিক্স, ওভারভিউ অফ দ্য জে অ্যাক্ট রুলস, কোর্ট প্রসিডিউর, চাইল্ড রিলেটেড লেজিসলেশন, কম্প্রিহেনশন অ্যান্ড রাইটিং এবিলিটি ইটিসি। লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের সিলেবাস হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সিম্পল ম্যাথামেটিক্স, সিম্পল ইংলিশ অ্যান্ড বেঙ্গলি রাইটিং অ্যান্ড কম্প্রিহেনশন ইটিসি। কাউন্সিলর পদের জন্য সিলেবাস হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, বেসিক ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, চাইল্ড সাইকোলজি, মেন্টাল হেলথ ইস্যু, মুড অফ কাউন্সিলিং। দ্য পোস্ট আর পিওরলি কন্ট্রাকচুয়াল ইন নেচার। পোস্টগুলি চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পুলিশ ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন অফ কন্ট্রাকচুয়াল পারসন টু বি ডান আফটার জয়নিংয়ের পর পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে। দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 4/12/2020। অনলাইনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 4/12/2020। এই সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।